এমন এক জায়গা যেখানে গাড়ি চলাচলের কোনো রাস্তা নেই, নেই কোনো হাইওয়ে। এখানে পৌঁছাতে হলে আপনাকে ভরসা করতে হবে শুধু একটি ছোট্ট বিমানের উপর, যা উড়ে যাবে অসীম বরফ আর জঙ্গলের উপর দিয়ে। হ্যাঁ, এটাই হলো আলাস্কার সেই দুর্গম অঞ্চল যাকে বলা হয় আলাস্কান বুশ, যেখানে বছরের পর বছর ধরে মানুষ টিকে আছে প্রকৃতির সব থেকে কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়ে। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষগুলো কিভাবে আধুনিক প্রযুক্তি এবং হাজার বছরের পুরনো ঐতিহ্যকে একসঙ্গে ধরে রেখেছে। চলুন তা জানার চেষ্টা করি। এই রহস্যময় জায়গাটি হলো যুক্তরাষ্ট্রের আলাস্কার বিশাল বন্য অঞ্চল। এই দুর্গম অঞ্চলে বাস করা মানুষের জীবন শহরের মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে প্রকৃতিই ঠিক করে দেয় কখন মানুষকে কাজ করতে হবে এবং কখন ভ্রমণ করা যাবে, এমনকি কখন খাবার সংগ্রহ করতে হবে। কারণ এই জায়গায় মানুষ আবহাওয়ার সঙ্গে লড়াই করে নয়, বরং তাকে বুঝে চলেই বেঁচে থাকে। ছোট্ট ছোট্ট গ্রামগুলোতে সাধারণত কয়েকশো মানুষ বাস করে। অনেক জায়গায় জনসংখ্যা এতটাই কম যে সবাই সবাইকে চেনে। কে আজ মাছ ধরতে গেছে, কার নৌকা নদীতে আছে, কার বাড়িতে শীতের আগে জ্বালানি দরকার, এসব খবর এখানে লুকিয়ে থাকে না। তাহলে আপনার মনে হতে পারে এখানে হয়তো ব্যক্তিগত গোপনীয়তা কম, কিন্তু স্থানীয় মানুষ এটাকে সম্পূর্ণ অন্যভাবে দেখে। তাদের কাছে এটি নজরদারি নয়, বরং এক ধরনের নিরাপত্তা। কারণ এত কঠিন পরিবেশে কেউ সমস্যায় পড়লে পুরো সম্প্রদায় একসঙ্গে এগিয়ে আসে। যদি কোনো শিকারী নির্দিষ্ট সময়ে ফিরে না আসে, যদি কারুর বাড়িতে জ্বালানি শেষ হয়ে যায়, অথবা কেউ অসুস্থ হয়ে পড়ে, তাহলে সাহায্যের জন্য প্রতিবেশীরাই প্রথমে এগিয়ে আসে। এখানে বেঁচে থাকা শুধু একজন মানুষের লড়াই নয়, বরং এটি পুরো একটি সম্প্রদায়ের প্রচেষ্টা। আলাস্কার অনেক গ্রামের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলির একটি হলো ছোট দোকান বা কমিউনিটি সেন্টার। এটি শহরের দোকানের মতো শুধু কেনাকাটার জায়গা নয়, বরং মানুষের দেখা করার একটি সুন্দর স্থান। এখানে সবাই জানে কে আজকে শহরে যাচ্ছে, কখন বিমান আসবে, অথবা কখন সরবরাহের নৌকা পৌঁছাবে। আর যেসব ছোট গ্রামে কোনো দোকান নেই, সেখানে বিমানবন্দরই হয়ে ওঠে মানুষের মিলনস্থল। যখন দূর থেকে ছোট্ট বিমানের শব্দ শোনা যায়, তখন অনেকেই রানওয়ের কাছে জড়ো হয়। কারণ এই বিমানে কারোর জন্য আসে প্রয়োজনীয় জিনিস, কারোর জন্য আসে চিঠি, আবার অনেকের কাছে এটি দিনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু এই কঠিন পরিবেশেও সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি পরিবার। আলাস্কার এই অঞ্চলে পরিবার মানে শুধু মা বাবা আর সন্তান নয়। অনেক সময় একই বাড়িতে একসঙ্গে থাকেন দাদা দাদি, নাতি নাতনি এবং পরিবারের আরও সদস্যরা। কারণ এখানে পরিবারের প্রতিটি মানুষ খুবই গুরুত্বপূর্ণ। একজন বয়স্ক মানুষের অভিজ্ঞতা শুধু গল্প নয়, বরং বেঁচে থাকার আরও এক ধাপ জ্ঞান। কোন নদীর কোন অংশ কখন জমে শক্ত হয়, কোথায় ভালো মাছ পাওয়া যায়, কোন সময় বের হওয়া নিরাপদ, এসব জ্ঞান প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। ছোটবেলা থেকেই শিশুরা এই জীবনধারার সঙ্গে পরিচিত হতে শুরু করে। তারা শেখে কিভাবে নৌকা চালাতে হয়, কিভাবে মাছ ধরার জাল দেখতে হয়, কিভাবে শীতের জন্য প্রস্তুতি নিতে হয়। কারণ এখানে দায়িত্ব নেওয়া মানে শুধু কাজ করা নয়, বরং পরিবারের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করা। আর এই জীবনধারার সবথেকে বড় উদাহরণ হলো তাদের ঐতিহ্যবাহী মাছ ধরার মৌসুম। গ্রীষ্মকালে যখন নদীতে সামন মাছ ফিরে আসে, তখন অনেক পরিবার পুরো মৌসুম নদীর পাশে কাটায়। তারা একসঙ্গে মাছ ধরে, পরিষ্কার করে এবং শুকিয়ে সংরক্ষণ করে রাখে, যাতে কঠিন শীতের সময় খাবারের অভাব না হয়। আর এটি শুধু একটি কাজ নয়, বরং পুরো সম্প্রদায়কে একসঙ্গে যুক্ত করার একটি প্রথা। কারণ আলাস্কার এই মানুষেরা জানে, এই কঠিন ভূমিতে একসঙ্গে থাকাই সবথেকে বড় শক্তি। আলাস্কার এই মানুষের জীবনকে বুঝতে হলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে সেই বিশাল প্রকৃতিকে। এই অঞ্চলের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে দুটি ভিন্ন জগৎ, টাইগা এবং টুন্ড্রা। টাইগা হলো পৃথিবীর অন্যতম বনভূমি। দূর থেকে দেখলে এটি মনে হয় যেন সবুজের এক বিশাল সমুদ্র। এখানে রয়েছে কালো স্প্রুস, সাদা স্প্রুস, বার্চ গাছ এবং অসংখ্য নদী, হ্রদ ও জলাভূমি। কিন্তু এই বন কখনো স্থিরভাবে বেঁচে থাকতে পারে না, কারণ গ্রীষ্মকালে বজ্রপাত থেকে শুরু হওয়া আগুন অনেক পুরনো গাছ ধ্বংস করে দেয়, কিন্তু আবার একই সঙ্গে নতুন বনের জন্মের পথ তৈরি করে। অন্যদিকে যখন গাছপালা ধীরে ধীরে কমে যায়, তখন শুরু হয় টুন্ড্রা অঞ্চল। এখানে নেই কোনো বিশাল গাছের বন, রয়েছে শুধু খোলা বিস্তীর্ণ ভূমি, শ্যাওলা, ছোট ছোট গাছপালা এবং বরফে ঢাকা অসীম প্রান্তর। দূর থেকে এই জায়গাকে প্রাণহীন মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি সম্পূর্ণ জীবনে ভরা। গ্রীষ্মের ছোট সময়ে এখানে অসংখ্য বুনো ফুল ফুটে ওঠে এবং হাজার হাজার প্রাণী এই অঞ্চলে ফিরে আসে। আর এই প্রকৃতির মাঝেই বাস করে উত্তর আমেরিকার কিছু সবচেয়ে আশ্চর্য প্রাণী।
আলাস্কার সবচেয়ে পরিচিত প্রাণীদের মধ্যে একটি হলো মোস। বিশাল আকৃতির এই প্রাণীটি দেখতে শান্ত হলেও এটি এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাসিন্দা। এছাড়াও এখানে রয়েছে কালো ভাল্লুক, বাদামি ভাল্লুক, নেকড়ে এবং ক্যারিবাউয়ের বিশাল পাল। ক্যারিবাউ পৃথিবীর অন্যতম দীর্ঘ দূরত্বের স্থলভাগে অভিবাসন করে। হাজার হাজার বছর ধরে তারা একই পথ অনুসরণ করে চলেছে। পাশাপাশি আকাশে দেখা যায় গোল্ডেন ঈগল এবং অসংখ্য পরিযায়ী পাখি, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে। এরপর রয়েছে এই অঞ্চলের নদীগুলি। প্রতি বছর নির্দিষ্ট সময়ে সমুদ্রে ফিরে আসে সালমন মাছ। এই মাছ শুধু মানুষের খাবার নয়, বরং পুরো বাস্তুতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সালমন সমুদ্রের পুষ্টি নিয়ে আসে গভীর স্থলভাগ পর্যন্ত, যা গাছ, প্রাণী এবং মানুষের জীবনকে প্রভাবিত করে। কিন্তু আলাস্কার সবচেয়ে অবাক করা বিষয় হলো, এখানে মানুষ এখনও এই প্রকৃতির সঙ্গে সংঘর্ষ করে নয়, বরং তার সঙ্গে মানিয়ে নিয়ে বেঁচে আছে। আধুনিক প্রযুক্তি তাদের জীবনকে সহজ করেছে, কিন্তু তাদের মূল শিক্ষা এসেছে এই ভূমি থেকেই। তারা জানে কখন নদী পার হতে হবে, কখন শিকারে যেতে হবে, কখন অপেক্ষা করতে হবে, কারণ এই জায়গায় প্রকৃতির বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই। যে মানুষ এই ভূমিতে বেঁচে থাকতে শিখেছে, সে বুঝেছে প্রকৃতি কখনো মানুষের শত্রু নয়, যদি মানুষ তাকে সম্মান করতে শেখে। আলাস্কার বনভূমি আমাদেরকে দেখায়, পৃথিবীর সবচেয়ে কঠিন জায়গাতেও মানুষ নিজেদের জন্য একটি জীবন তৈরি করতে পারে।